জানো, রাঙা মামা চিঠি এসেছে, আমাদের যেতে বলেছে। আমার অফিসের কাজের খুব প্রেসার, আমি যেতে পারবো না। তাহলে কি করব? ও দিদি, কি করা যায় একটু বলুন না। ভাবছি। ভাবা ভাবির কিচ্ছু নেই, তোমাদেরকে আমরা নিয়ে যাব। আমরা আছি কি করতে? আমরা থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাই বুঝি? সব হাতে পায়ে দুরন্ত, এই মাথা ফাটাচ্ছে, হাত পা ভাঙছে, ওরা আবার আমাদের চিন্তা করতে বারণ করছে। তোদের একা একা কোথাও পাঠাতে আমাদের খুব চিন্তা হয়। আঙ্কেল সত্যি বলছি, আমাদের উপর একটু ভরসা করে দেখুন না। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা একদম নিয়ম মেনে থাকবো। বলছিস? হ্যাঁ বলছি। ভেবে বলছিস তো? একদম ভেবে বলছি। ঠিক আছে, তাহলে তোদের কথার উপর ভরসা করে তোদের আন্টিদের পাঠাচ্ছি। কি মাখন বাবু? ঠিক আছে, তবে তোদের একজনের নামেও যদি কমপ্লেন শুনি তাহলে কিন্তু আর কোনোদিন তোদের কোথাও একা পাঠাবো না, মনে থাকবে? হ্যাঁ থাকবে। ঠিক আছে, রেঞ্জ, হুলো আর বাটালি, তোরা কিন্তু এদের সব দায়িত্ব নিবি, তোদের আন্টি আর তোদের বন্ধুদের। ওদের আমরা একদম চোখে চোখে রাখবো। নাটবল্টু, চিমটি, ভ্যাবলাই, সবাই কান খুলে শুনে রাখ। দুষ্টুমি করলে কিন্তু শাস্তি দেব, মনে থাকে যেন। বাহ বাহ, আমি খুব খুশি হয়েছি, তোদের সব কথা আমার কানে এসেছে। হ্যাঁ, দুই আঙ্কেল যেতে পারবেন না। আঙ্কেল আর আন্টিরা খুব চিন্তা করছিলেন। আমরা থাকতেও আন্টিরা চিন্তা করবেন? এটা মানা যায়? বাহ, গুড, খুব ভালো। আমিও তোদের উপর খুব খুশি হয়েছি। এইবার তিনজনের হম্বি তম্বি শুরু হবে। নাট, বল্টু, চিমটি, ভ্যাবলাই, রেঞ্জ, হুলো আর বাটালির কথা মেনে চলবি। আমি যদি তোদের নামে কোনো কমপ্লেন শুনি তাহলে আমি কিন্তু তুল কালাম করে দেব। তুল কালাম? ওরে বাবা রে, এ তো ভীষণ গোলমালের ব্যাপার। বড়বাবু তুলকালাম করলে আমরা তো ভেসে যাবো। আমার আইন ভারী কড়া, মনে থাকে যেন। চিমটি, কান খুলে শুনে রাখো। শুনেছি তো। রেঞ্জ, হুলো, বাটালি, আমি কিন্তু তোদের কাছে প্রতিদিন খবর নেব। একদম, আমি প্রতিদিন আপনাকে আপডেট দেব। উফ, আমাদের শোষণ করবে বলে প্রাণ আঁকু পাকু করছে। চলো না, দেখবে কেমন তুর্কি নাচা নাচাবো। নাট বল্টু, চিমটি, ভ্যাবলাই, রাঙা দাদুর বাড়ি গিয়ে আমাদের না বলে কোথাও যাবি না। না না, কার ঘাড়ে কটা মাথা। আমরা সব কিছু তোমাদের জানিয়েই করব। তোমাদের কথা ছাড়া আমরা এক পাও যাব না। আমি খুব খুশি হয়েছি। তা তোরা যাচ্ছিস কবে? কাল সকালে। ঠিক আছে, তোদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দেবার জন্য আমি গাড়ি বলে দেব। এই না, এটা কি হলো বলতো? আমি জানি কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিস। না বোঝার কিছু নেই। আমি বলতে চাইছি রেঞ্জদা, হুলোদা আর বাটালিদার শাসন নিয়ে। আমাদের মাথার উপরে বসে ওরা তিনজন ছড়ি ঘোরাবে। ঘোরাক না, আমরা ওর মধ্যেই আমাদের কাজ করে যাবো। আমাদের সাথে এঁটে ওঠা অত সহজ নয়। আমাদের কাজ হবে ওদের তালে তাল দেওয়া। আসলে ওরা চায় আমরা একটু ওদের কাছে ওই দাদা দাদা করি, যে যাদের সন্তুষ্ট। এইটুকু করতে পারবি না ভাই? পারবো পারবো, তুই একদম টেনশন নিবি না। চল এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাই, তারপর আমাদের একেবারে বিকেলে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝলি দাদা, আমাদের উপর অনেক বড় দায়িত্ব পড়ে গেল। সব বিচ্ছুগুলোকে সামলাতে হবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বিশেষ করে ওই নাট বল্টু আর আর ভ্যাবলাই তো আমাদের খুবই না ওটা। ওকে নিয়ে বিশেষ চাপ টাপ নেই। ওদের খুব চোখে চোখে রাখতে হবে। আরে ভাবিস না, ভাবিস না, ও সব ম্যানেজ হয়ে যাবে। আমি আছি, তুই আছিস, তারপর রেঞ্জ আছে। তা তিনজনের কয় জোড়া চোখ? তিন জোড়া। আজ বড় বাবুর কাছে গিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। কিরকম দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিল। এই দেখো দেখো, আরে বোকা, সবাই বুঝতে পেরেছে তো। আমাদের কাঁধটা এখন বেশ চওড়া হয়েছে, আর এই কাঁধে অনেক ভার দেওয়া যায়। হ্যাঁ, সবাই বোঝে, কিন্তু কিন্তু আমাদের মাসি বোঝে না। যাকে যাকে, ছেড়ে দে ভাই, দুঃখ করিস না, দুঃখ করিস না। আয় আয়, ততক্ষণ বসে আমরা আমাদের প্ল্যানটা ঠিক করি।
দস্যিগুলো তো সব যাচ্ছে, দাসপাড়াটা তো অন্ধকার হয়ে যাবে। দাদু এটাই খুব কষ্টের লাগে, যখন পাড়ায় থাকি তখন বলো ও কি ডান পিটার ছেলে। এরা একেবারে অস্থির করে ছাড়লো। কিন্তু যখনই কোথাও যাই তখনই আমাদের কথা তোমরা ভাবো। ভালো তো, কয়েকদিন জ্বালাবো না। ভূতের গল্প বলার জন্য আর তোমাকে চাপ দেবো না। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? ওদের সাথে কথাই পারবেন না, সব এক একটা বিচ্ছু। ওরে তোদের খুব খুব ভালোবাসি। একটা প্রবাদ আছে না, শাসন করা তরি সাজে সোহাগ করে যে গো। এই তো এসে গেছি বড় বাবু। বাহ, খুব ভালো, ঠিক সময় এসেছিস। নে এবার ওদের ঠিক করে ওদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দে। সব উঠে পড়ো, তোমাদের ঠিক সময়ে পৌঁছে দেবো। ভালো থাকিস, ওখানে খুব আনন্দ করবি, বেশি দুষ্টুমি করিস না। না না, আমরা আছি না। আমরা একেবারে চোখে চোখে রাখবো। কে কাকে চোখে চোখে রাখে দেখবো। এই গ্রামের মাঠে ঘাটে ভূত খুঁজে বেড়াবো। কি রেজদা, খুঁজবে তো? শেয়ার বলতে, কিন্তু নিয়ম কানুন মেনে। আন্টি আপনারা গাড়িতে বসুন। এই এই নাটবল্টু চিমটি ভ্যাবলাই, যা 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 উঠে পড় উঠে পড়। এখানে দেরি করলে তোদের পৌঁছতে দেরি হয়ে যাবে। ওই ওরা এসে গেল। আয় আয় আয়, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আয় আয়, পথে কোনো কষ্ট হয়নি তো? আরে ওস্তাদের হাতে স্টিয়ারিং, গাড়ি পুরো একেবারে পঙ্খিরাজ, একেবারে সাট করে উড়ে চলে এলো। না রাঙা দাদু, আমাদের কোনো কষ্ট হয়নি। চল ভেতরে চল, হাত মুখ ধুয়ে গরম গরম বক ফুলের বড়া আর মুড়ি মাখা খেয়ে নে, রাতে চিকেন। ওহ, দারুণ ব্যাপার। চল চল, তাড়াতাড়ি চল। ঠিক বলেছিস, খাবারের নাম অ্যানাউন্সের সাথে সাথেই তো খিদে বেড়ে গেল। যা বলেছো। মুড়ি মাখা আর বকফুল ভাজা খেয়ে কিছুক্ষণ হাঁটতে হবে। কেন রে? আরে বাবা, রাতে চিকেনের জন্য পেটে জায়গা করতে হবে না। সত্যি নাট, তুই পারিসও বটে। চল চল, আগে ভেতরে চল। ও ড্রাইভার ভাই, গাড়িটাকে পার্ক করে চলে এসো। ঠিক আছে রাঙা দাদু, চল কঞ্চি। রাঙা দাদু, ওই সামনের মাঠ থেকে একটু ঘুরে আসি। বেশি দূরে যাস না, ডাকলেই চলে আসবি, ঠিক আছে? না না, আমরা তিন দাদা আছি না, আমরা একদম চোখে চোখে রাখবো, চোখে চোখে। কি বলো বাটালিদা? একদম রাঙা দাদু, তুমি একদম নিশ্চিন্ত থাকো। এই চল চল সবাই চল। উফ, কি জ্বালায় পড়েছি রে বাবা। চলো। এতদিন ধরে ভূত খুঁজে চলেছি, কিন্তু ভূতের দেখাই তো পাই না। যদি এই রাতে এইখানে ভূতের দেখা পাই তবে কিন্তু বেশ হয়। যা বলেছিস, অন্ধকার রাত, আমরা যাচ্ছি, হঠাৎ উল্টো দিক থেকে যদি ভূত এসে দাঁড়ায় কি হবে? আহ নাট, এই অন্ধকার রাতে কি সব বলছিস? কেন, ভয় পেলে নাকি? আমাদের দুজনের হাতে টর্চ আছে, নো চিন্তা, ডুব ফুর্তি। আরে না না, ভয় পাচ্ছি না, কিন্তু এত রাতে ভূত এসে যদি তোদের সামনে দাঁড়ায় তখন তোদের ভালো লাগবে? লাগবে না? কি বলছো গো? ভূতকে জিজ্ঞাসা করবো আমাদের দেখা দিচ্ছিলে না কেন? নাম ধাম জিজ্ঞেস করব। ভূত ভাইয়া, তোমার নাম কি? তোর না কোনো কাণ্ড জ্ঞান নেই না। কেন, কি হলো? মানুষ তো মরে ভূত হয় নাকি? হ্যাঁ, না বললে ভূত হবে কেমন করে? তুই কি বলতে চাইছিস বলতো? ভূতকে একটু সম্মান দিবি না? ভূত তো আমাদের থেকে বড়। একদম ঠিক বলেছিস। তাহলে এভাবে জিজ্ঞাসা করবো, ভূত আঙ্কেল আপনার নাম কি? কত সালে আপনি দেহত্যাগ করেছিলেন? নাটবল্টু, তোর একটু চুপ কর তো। হ্যাঁ, ওই যখন সামনে ভূত এসে দাঁড়াবে না, তখন চোখ ফুস হয়ে যাবে। হ্যাঁ, মিলিয়ে নিস। রিন্সদা, কি গো, তুমি একদম চুপ হয়ে গেলে যে, কিছু বলো। অন্ধকারটা কিন্তু খুব জমাট।